সুধা তেজের কাছে এসে বলে, আর কতক্ষণ লাইট জ্বলবে? তেজ বলে, দেখতে পাচ্ছ না আমি কাজ করছি। সুধা বলে, আপনি কাজ করছেন? আপনি আমার দিকে তাকিয়ে আছেন তো। তেজ বলে, আমার আপনার দিকে তাকাতে বই গেছে, আর আপনিও তো তাহলে আমার দিকেই তাকিয়েছিলেন। সুধা বলে, নিন এবার ঘুমিয়ে পড়ুন। তারপর তেজ দরজায় তালা লাগিয়ে চাবি নিয়ে ঘুমিয়ে পড়ে। তেজ ঘুমিয়ে পড়লে সুধা সেই চাবি নিয়ে দরজা খুলে রান্নাঘরে এসে মিষ্টি বানায়। তার সাথে সাথে ঝিনুক আর সমুদ্রও হেল্প করে। পরের দিন সকালবেলায় তেজের মা আর বাড়ির সবাই আলোচনা করে, মাসকাবাড়ির বাজার কিছুতেই খরচা হচ্ছে না। মাসে তো দুবার চলে আসে, কিন্তু কোনো জিনিসই তো নষ্ট হচ্ছে না। এ কথাটা সবাই আবার কানন দেবীকে জানায়। ওদিকে সুধা ঘরে এসে দেখে তেজ ঘুম থেকে উঠে পড়েছে। সুধা বলে, আপনি ঘুম থেকে উঠে গেলেন? তেজ বলে, কেন উঠতে পারি না? আর আপনার মুখে ওসব কি লেগে আছে? সুধা বলে, পাউডার লেগে আছে। তেজ বলে, আপনি যা মেয়ে, আপনি তো এগুলো লাগাবেন না। সেই মুহূর্তে জ্যোৎস্না, তরিত আর শর্মিলা সবাই মিলে সুধাকে ডাকতে আসে আর বলে, দরজাটা খোল, ঠাম্মি সুধাকে ডাকছে। এই কথা শুনে তেজ দরজা খুলতে গিয়ে দেখে চাবিটা পাচ্ছে না, আর সুধাকে বলে, আপনি চাবিটা কোথায় লুকিয়ে রেখেছেন? দিন। সুধা বলে, আমি চাবি কোথাও রাখিনি, আপনি খুঁজে পাচ্ছেন না বলে আমাকে দোষারোপ করছেন। তেজ বলে, চাবি আপনার হাতেই আছে। এই বলে জোর করে দেখতে গেলে সুধার গায়ে হুমড়ি খেয়ে পড়ে যায়, আর সেই সুযোগে সুধা চাবিটা বিছানায় ছুঁড়ে দেয়।